ভিউয়ার্স আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই রিটা এডুকেশন জব নিউজ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্লাটিনাম হসপিটালের তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু হিউজ একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে, যেখানে স্টাফ নার্স সহ কনসালটেন্ট, এছাড়া ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এবং প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল জব নয়, সম্পূর্ণ ফুল টাইম জব আপনাদের হতে চলেছে, যার জন্য আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। এবং কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কার সাথে যোগাযোগ করবেন, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট আমি সবসময় দিয়ে থাকি। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান অন্যান্য জব আপডেট পাওয়ার জন্য। চলুন সমস্ত ডিটেলসগুলো এবার একে একে দেখে নেওয়া যাক। প্লাটিনাম হসপিটাল থেকে প্রকাশিত হওয়া সেই ভ্যাকেন্সির লিস্টগুলো আমরা এবার একে একে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটেই ভ্যাকেন্সিগুলি প্রকাশ করা হয়েছে। তো প্রথমে কিছু কনসালটেন্টের পোস্ট এখানে দিয়েছে, যেরকম কার্ডিয়াক সার্জন রয়েছে, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কার্ডিওলজিস্ট রয়েছে, জেনারেল সার্জন রয়েছে, অর্থোপেডিক সার্জন রয়েছে, এছাড়া আপনাদের আরও কিছু কনসালটেন্টের ভ্যাকেন্সি যেরকম ফিজিশিয়ান, ইউরো সার্জন, এই সমস্ত ভ্যাকেন্সিগুলি বেরিয়ে এসছে। তো প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে খেয়াল করুন ইউনিট নেম দিয়ে দিয়েছে, এবং তারপরে রয়েছে আপনাদের ম্যাক্সিমাম বা মিনিমাম এক্সপিরিয়েন্স কতদিনের লাগছে, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, জব ডেসক্রিপশন এবং অ্যাড্রেস অর্থাৎ কোথায় আপনাদের পোস্টিং হবে তার ডিটেলসটা দিয়েছে। তো ভিউ জব ডেসক্রিপশন করলেই আপনারা সমস্ত ডিটেলসটা এখানে দেখতে পাবেন, যেরকম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MBBS MS ইন ইউরোলজি, এছাড়া আপনাদের MMC রেজিস্ট্রেশন রিকোয়ার্ড রয়েছে, স্যালারি 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে দেওয়া হবে। এবং সমস্ত জবগুলি এখানে বলে রাখি কোনো রকম কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি নয়, সমস্তটাই কিন্তু ফুল টাইম পার্মানেন্ট ভ্যাকেন্সি হতে চলেছে। এক্সপিরিয়েন্স মিনিমাম 2 ইয়ার্স থেকে 5 ইয়ার্সের মধ্যে আপনাদের থাকতে হবে, এবং তার নিচে আপনাদের সম্পূর্ণ জব ডেসক্রিপশন অর্থাৎ কী কী জব রোল আপনাদের থাকবে সমস্ত ডিটেলসটাই আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে নার্সিংয়ের ভ্যাকেন্সিতে চলে আসবো। এখানে ICU স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 12টি, যেখানে আপনাদের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বলে দিয়েছে। তবে এখানে আপনাদের বলে রাখি মিনিমাম যদি আপনাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে 1 ইয়ারের, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। নার্সিং লাইসেন্স চাওয়া হয়েছে, এছাড়া আপনাদের রেজিস্ট্রেশন ডিগ্রি সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। 12,000 থেকে 18,000 টাকার মধ্যে আপনারা স্যালারি পাবেন এখানে এই পোস্টের জন্য। এছাড়া ফুল জব ডেসক্রিপশনটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া গাইনোকোলজিস্ট কনসালটেন্টের ভ্যাকেন্সি এখানে রয়েছে, এবং তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং ওটি নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনাদের যে জব ডেসক্রিপশন সেটা দেখে নিন কারা কারা আবেদন করতে পারছেন। BSc নার্সিং GNM 2 ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে 1 বছর থেকে 3 বছরের মধ্যে রিলেটেড ফিল্ডের উপর আপনাদের অভিজ্ঞতা থাকাটা বাধ্যতামূলক। 15 থেকে 20,000 টাকার মধ্যে আপনারা স্যালারি পাবেন। ফুল টাইম রোটেশনাল শিফটে আপনাদের ডিউটি থাকবে, এবং জব ডেসক্রিপশন কী কী হতে চলেছে তার ডিটেলসও আপনারা নিচে দেখে নিতে পারছেন, ঠিক আছে। চলে যাব পরবর্তী যে পেজ, সেখানে আপনাদের নার্সিং স্টাফ নার্সের জন্য আরও কিছু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে ইউনিট নেমটা আপনারা খেয়াল করুন। এখানে ইউনিট নেমটা কিন্তু আলাদা রয়েছে। মিনিমাম এক্সপিরিয়েন্স 1 ইয়ার বলে দিয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 24টি, এবং জব ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখে নেব আরও কী কী ডিটেলস বলেছে। তো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, BSc GNM মাস্টার্স ইন নার্সিং অর্থাৎ MSc নার্সিং প্রার্থীরাও আপনারা এখানে এলিজিবল। নার্সিং লাইসেন্স চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে 0 থেকে 5 ইয়ার্স, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনারা ফ্রেশার ক্যান্ডিডেটরা এলিজিবল। তার সাথে MNC রেজিস্ট্রেশন এবং ডিগ্রি সার্টিফিকেট রিকোয়ার্ড বলেছে। 8,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে আপনাদের স্যালারি দেওয়া হবে, অর্থাৎ আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং ডিগ্রি অনুযায়ী আপনাদের কিন্তু এখানে স্যালারিটা ডিভাইড করা রয়েছে। জব টাইপ দেখে নিন, ফুল টাইম রয়েছে। ফ্রেশার এক্সপিরিয়েন্স 2 ধরনের প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারছেন। রেগুলার পার্মানেন্ট বেসিসে শিফট এবং শিডিউলে আপনাদের কাজ করতে হবে, যেরকম মর্নিং নাইট রোটেশনাল শিফট রয়েছে, ইভিনিং ডে শিফট এবং ফিক্স শিফটের সুবিধাও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এবং জব ডেসক্রিপশনের আন্ডারে সম্পূর্ণ কী কী জব রোল আপনাদের থাকবে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। চলে যাব পরবর্তী আরও একটি নার্সিং স্টাফ নার্সের যে ওয়ার্ডে ভ্যাকেন্সি রয়েছে, সেখানেও 24টা ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে আপনারা দেখে নিন BSc ডিপ্লোমা ইন কার্ডিয়াক টেকনোলজির প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। 6 মাস থেকে 2 বছরের অভিজ্ঞতা এখানে মিনিমাম চাওয়া হয়েছে। ফুল টাইম জব রোল রয়েছে। 12 থেকে 18,000 টাকার মধ্যে আপনারা স্যালারি পাবেন, এবং জব ডেসক্রিপশনটা আপনারা এখানে নিচে কিন্তু ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন, ঠিক আছে। পরবর্তীতে সিটি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন। এখানেও আপনারা দেখে নিন আপনাদের কোয়ালিফিকেশন কী লাগছে, ব্যাচেলার্স অর অ্যাসোসিয়েট ডিগ্রি ইন রেডিওলজিক টেকনোলজি, এছাড়া স্টেট নার্স লাইসেন্স টু ওয়ার্ক অ্যাজ এ সিটি টেকনোলজিস্ট, এছাড়া আপনাদের
আরও কিছু এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে সিটি টেকনোলজিস্ট হিসাবে, এবং আপনাদের এক্সপিরিয়েন্স 6 থেকে 2 বছরের লাগছে, 6 মাস থেকে 2 বছরের মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া 12,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে আপনাদের কিন্তু স্যালারি এখানে দেওয়া হচ্ছে। এছাড়া রেডিওলজি এক্সরে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া 2D ইকো টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ওটি টেকনিশিয়ান রয়েছে। ওটি টেকনিশিয়ানের জন্য আপনাদের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন ওটি অ্যাসিস্ট্যান্ট চাওয়া হয়েছে। 6 মাস থেকে 2 বছরের মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে। 15 থেকে 20,000 টাকা আপনারা স্যালারি পাবেন, এবং জব টাইম কিন্তু সমস্তটাই ফুল টাইম রয়েছে। এবং আপনারা যারা যারা বলছিলেন ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, তো এখানে কিন্তু ল্যাব টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যার জন্য বিএসসি ডিপ্লোমা ইন কার্ডিয়াক টেকনোলজির প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। 6 মাস থেকে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 12 থেকে 18,000 টাকার মধ্যে আপনাদের স্যালারি এই পোস্টের জন্য আপনারা পাচ্ছেন, ঠিক আছে। হাউসকিপিং স্টাফের ভ্যাকেন্সি এখানে রয়েছে, 20টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে। এছাড়া ফ্লোর কোঅর্ডিনেটরের ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। নাইট অ্যাডমিনের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো প্রচুর জব ওপেনিংস কিন্তু এই প্ল্যাটিনাম হসপিটাল থেকে বেরিয়ে এসছে। তো আপনারা এখানে সমস্ত ভ্যাকেন্সিগুলি কিন্তু আপনাদের সাথে ডিসকাস করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আপনারা এখানে অবশ্যই এই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে এসে যার যেই পোস্ট অনুযায়ী যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিই আপনারা এবার আবেদন কিভাবে করবেন। আবেদন করবার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাপ্লাইয়ের একটি অপশান রয়েছে। তো এখানে যদি ফার্মেসিস্ট পোস্টের জন্য আপনাদের করে দেখাচ্ছি, তো এখানে সিম্পলি অ্যাপ্লাই পোস্টে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নেম, আপনাদের কন্ট্যাক্ট নম্বর, ইমেল অ্যাড্রেস, ইউনিট, সমস্ত ইউনিটের ডিটেলসটা এখান থেকে চলে আসলো। এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করে আপনারা ইউনিটটাও চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ আপনারা কোন ইউনিটে কাজ করতে চান সেই অনুযায়ী। ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্টের অপশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে ডিপার্টমেন্টের অপশানটাও ড্রপডাউন বক্স থেকে আপনারা সিলেক্ট করতে পারছেন। কোয়ালিফিকেশান, অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে আপনাদের কিন্তু সিভিটা অ্যাটাচ করতে হবে, অর্থাৎ আপনাদের যে রিসেন্ট আপডেটেড সিভি রয়েছে সেটা আপনারা অবশ্যই চুজ ফাইলে ক্লিক করে নিজেদের ফোন থেকে যদি আবেদন করছেন অবশ্যই নিজেদের ফোনে সিভিটা আগের থেকে রাখবেন। এবং নিজেদের ফোন থেকে কীভাবে সিভি বানাতে হয় তার উপরে ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যাদের যাদের সিভি বানানো নেই তারা অবশ্যই নিজের ফোন থেকে কম সময়ের মধ্যে একটা সিভি বানিয়ে ফেলুন, এবং তারপরে এখানে কিন্তু চুজ ফাইলে সিলেক্ট করে আপনারা সেটা এখানে অ্যাটাচ করতে পারবেন। তারপরে যদি কিছু মেসেজ আপনাদের থাকে অবশ্যই মেসেজটা এখানে টাইপ করতে পারেন। তারপরে সিম্পলি অ্যাপ্লাই অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের যে ফর্ম সেটা কিন্তু এইচআর ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যাবে, সাবমিট হয়ে যাবে, এবং সেখান থেকে যদি আপনারা শর্টলিস্টেড হন তবে আপনারা ইন্টারভিউর জন্য অবশ্যই ডাক পাবেন, এবং ইন্টারভিউর মাধ্যমেই এখানে কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে, কোনো রকম এখানে লিখিত পরীক্ষা নেই। তো আপনারা যারা যারা চাইছেন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি জানার থাকে সমস্ত পোস্টের মধ্যেই ভিউ ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলেই কন্ট্যাক্ট নম্বর আপনারা দেখতে পাবেন। যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্ট অনুযায়ী আপনারা কিন্তু সেই পার্সনের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্টও করে নিতে পারবেন, ঠিক আছে। এই রিলেটেড কোয়ারিগুলো আপনাদের সলভ করে দিলাম আশা করি। এছাড়া যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং নিত্য নতুন জব আপডেট পেয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান, সেখানেও নিত্য নতুন জব আপডেট আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন।